সমবায় নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে শাসক দলের লড়াই, ফাঁকা মাঠেই ছক্কা মারল বিরোধীরা। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমবায়গুলিতে নির্বাচন শুরু হয়েছে। বিগত 2 বছর নির্বাচন না হওয়ার কারণে কোনো কমিটি না থাকায় সমিতি চালাতে সমস্যায় পড়েছিল ম্যানেজার থেকে কর্মীরা। তার ফল ভোগ করতে হচ্ছিল গ্রাহকদের। শেষ পর্যন্ত সমবায় দপ্তর নির্বাচন করার নির্ঘণ্ট জারি করেন। সেই মতো আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ইন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচন শেষ হলো। এই নির্বাচনে মূলত তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হয় বেশ কিছু বুথে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে বিরোধীরা ঘোলা জলে রাঘব বোয়াল ধরে বাজিমাত করল। মোট নির্বাচন আসন সংখ্যা 76। শাসক দলের দুটি গোষ্ঠী বিরোধী মিলে প্রার্থী দেয় 173। মোট ভোটার সংখ্যা 1891। ফলাফল ঘোষণার পর বিরোধীরা 48, তৃণমূলের কার্তিক গোষ্ঠী 24, নুরো গোষ্ঠী 4টি আসন পায়। পাথর প্রতিমায় সমিতিতে তৃণমূলের হার গোষ্ঠীদ্বন্দ্ব জি প্লটে প্রকাশ্যে এলো। নমস্কার। আজ এই 11/9/2024 যে ইন্দ্রপুর সমবায় উন্নয়ন সমিতির পরিচালন সমিতি বোর্ড গঠনের ভোট সম্পন্ন হলো। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আজকের আশ্চর্য ব্যাপার, শাসক দল তৃণমূল কংগ্রেস এই সমবায় নির্বাচনে, যেখানে স্বয়ং বিধায়ক এসে ডোর টু ডোর ক্যাম্পেনিং করলো, জেলা পরিষদের প্রার্থী এসে ক্যাম্পেনিং করলো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এসে ক্যাম্পিং করলো, তারপরেও জিপ্লাট দক্ষিণাঞ্চলের মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।